ওম শান্তি। সাকার বাংলা মুরলী 27শে সেপ্টেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন সত্যিকারের পাঠশালায় এসেছ। সৎসঙ্গ হলো এটাই। এখানে তোমরা সত্য পিতার সঙ্গ পেয়েছ, যিনি তোমাদের পার করে দেন। আজকের এই মহাবাক্যের যে বিশেষ মর্মার্থ ব্যাখ্যা বাবা দিয়েছেন, সারার্থ বাবা করেছেন, যা আমাদেরকে আরও গভীরে গিয়ে মনন চিন্তন করতে হবে, তা হলো এই যে আমরাই ভগবানকে দ্রাপর যুগ থেকে নিমন্ত্রণ দিয়ে এসেছি। ভিন্ন ভিন্ন গান রচনা করেছি। আমরা গেয়েছি, হে প্রভু, এই পাপের দুনিয়া থেকে আমাকে নিয়ে চলো। কোথায়? সেখানে যেখানে সুখের দুনিয়া আছে, শান্তির দুনিয়া আছে। তো এই সময় তিনি প্রতিশ্রুতি রাখতে তিনিও বলেছেন, যখন ধর্মের গ্লানি হবে, কর্মের গ্লানি হবে, তোমাদের প্রয়োজন হবে, আমি আসব, এসে তোমাদেরকে শিক্ষা দেব। তো এসে তিনি, এই পরমাত্মা এসেছেন, এসে তিনি একদিকে পাঠশালা খুলেছেন, আর অন্যদিকে অর্থ হলো এটাই একমাত্র সৎসঙ্গ। দুনিয়াতে এটাও মানুষে বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। তো এখানে সৎ একমাত্র পিতা, পিতাকে বলা হয় গড ইজ ট্রুথ। যেই ভগবানকে আমরা ডেকেছিলাম তিনি একমাত্র সত্য, বাকি তো আমরা মানুষ মিথ্যা। আর আমাদের দ্বারা তৈরি আমরা অনেক সৎসঙ্গ বানিয়েছি, যেখানে মানুষের দ্বারা পরিচালিত, যেখানে ভগবানের কোনো কাজ কারবার হয় না। সেখানে শাস্ত্র পাঠ করা হয়, যাকে কান রস বলা হয়। কানকে শুধু একটু রস, একটু আনন্দ পাই, কানে একটু আনন্দ পাই, শুনতে ভালো লাগে। কখনো চোখের জলও ফেলি, কখনো হাসি খুশিতে আনন্দে নাচতেও থাকি। কিন্তু এটা হলো পিতা পরমাত্মার সত্য সঙ্গ, যেই সঙ্গে আমরা এখন বসলে আমাদের পড়াশোনা হবে। আর ওই দুনিয়ার তথাকথিত সৎসঙ্গ, সেখানে কোনো এইম অবজেক্ট নেই, এখানে আছে এইম অবজেক্ট। এখানে আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী, অর্থাৎ সত্যযুগের দুনিয়াতে আমরা যাব। তার জন্য পরমাত্মা বলছেন, এই পিতার সঙ্গ করলেই তোমাদের কি হবে, তোমরা এই পার থেকে ওই পার চলে যাবে, তোমরা উদ্ধার, তোমাদের মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত হবে। তো এই অত্যন্ত বিচার মন্থন করে আমাদের খুশির খোরাককে আরও বাড়াতে হবে, তবেই আমাদের কি হবে, এই জ্ঞান আমাদের জীবনে ধারণ হবে, প্রথিত হবে। প্রশ্ন: হিসাব নিকাশের খেলায় মানুষের বোধ বুদ্ধি আর তোমাদের বোধ বুদ্ধির মধ্যে কি পার্থক্য রয়েছে? উত্তর: মানুষ মনে করে এই যে দুঃখ সুখের খেলা চলছে, এই দুঃখ সুখ সব কিছুই পরমাত্মা দেন। আর বাচ্চারা, তোমরা জানো যে এ হলো প্রত্যেকের কর্মের হিসাবের খেলা। বাবা কাউকে দুঃখ দেন না, তিনি আসেনি সুখের মার্গ দর্শাতে। বাবা বলেন, বাচ্চারা, আমি কাউকে দুঃখী করিনি, এ হলো তোমাদেরই কর্মের ফল। তো কর্মযোগ গীতার একটা বিশেষ অধ্যায়, যে আমরা গীতা, ব্যাসদেবজির গীতা পড়ে আসছি, যেখানে শ্রীকৃষ্ণ ব্র্যাকেটে লেখা ভগবানও বাচ, তাতেও কর্মযোগের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন কর্ম তুমি করবে, তেমন ফল তুমি ভোগ করবে।
অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। তুমি যেমন চিন্তা করবে তেমন তুমি হয়ে যাবে, যেমন বীজ বপন করবে তেমন তোমার অঙ্কুরোদ্গম হবে। তো এই কর্মের উপর ধ্যান দিতে গিয়েই ঈশ্বর বলেন, যা কিছু তুমি করেছো সেটা তোমার আত্মায় রেকর্ড করা আছে। আর যখন এই ড্রামাতে এসেছ তখন ওই সময়ে তোমার ওই কর্মভোগ শুরু হয়ে গেল, এতে কারো দোষ নেই। আর ঈশ্বর পরমাত্মাই হলেন দুঃখ হর্তা সুখকর্তা। তিনি কেন অযথা বাচ্চাদেরকে দোষ দেবেন? পরমাত্মা কাউকে দোষ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের দুঃখের বীজ আমরা বপন করেছি, এই দুঃখের বীজ থেকে দুঃখের চারাগাছ উৎপন্ন হয়েছে। দুঃখের চারাগাছের মধ্যে দুঃখরূপী ফল ধরেছে, সে ফল আমাদের খেতে হবে। সুতরাং একে মেনে নেওয়ার মধ্যে সবচেয়ে আনন্দ। আর এই সত্যপিতার সৎসঙ্গ বা পাঠশালা, তাকেও বোঝা। আজকের এই দুইটি সাবজেক্টের উপরে আমরা যদি মনন চিন্তন করি, যে আমরা যে ডেকেছি পরমাত্মাকে, যে পাপের দুনিয়া থেকে আমাদের নিয়ে চলো, তো পরমাত্মাও আজকে আমাদেরকে আমাদের গাওয়া গানটি আমাদেরকে শোনাচ্ছেন। আজকের গীত, এই পাপের দুনিয়া থেকে দূরে নিয়ে চলো যেখানে শান্তির দুনিয়া আছে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গান শুনেছে, কাকে আহ্বান করে? বাবাকে, তাই না? বাবা এসো, পাপের এই কলিযুগী দুনিয়া থেকে শতযুগীয় পুণ্যের দুনিয়াতে নিয়ে চলো, যেখানে কোনো অশান্তি থাকবে না, যেখানে দুই হাত থাকবে, তালি বাজবে না, ঝগড়াঝাটি হবে না। এখন সকল জীবাত্মারাই কলিযুগীয় সংস্কার, হিংসা, বিদ্বেষ, কলহ, তাদের বুদ্ধি উপরে চলে যায়। তারা শুধু, বাবা বলেন, আমি যেমন সেরূপে কেউ আমাকে চেনে না। সকলে উপরে দেখিয়েছে, ভগবান উপরে, স্বর্গ উপরে। আর উপরে সেটা কি? কে সে ভগবান? ওনার সঙ্গে আমাদের সম্পর্ক কি? ঋষিমুনিরাও কি বলেছেন? ঋষিমুনি ইত্যাদিও বলেন যে আমরা রচয়িতা মালিক, অর্থাৎ অসীম জগতের পিতা, আর অসীম জগতের রচনার আদি মধ্য অন্তকে আমরা জানি না। তারা ক্লিয়ার বলে দিয়েছে। আমরা সাধনা করছি, তপস্যা করছি সত্যকে জানার জন্য, কিন্তু এখনও আমরা পাইনি। আমরা খোঁজ করে চলেছি, যখন পাবো তখন আমরা জানাবো। কিন্তু ড্রামাতে এই পার্ট তাদের নেই, তারা নিজেরা কখনো খুঁজে বের করতে পারবে না রচয়িতাকে। আর রচনার আদি মধ্য অন্ত, অর্থাৎ শতযুগ কখন ছিল, শতযুগের বয়স কত ছিল, শতযুগে মানুষের কত জন্ম হতো, ত্রেতাযুগের কি মহিমা, দ্বাপরের কি মহিমা, কি বায়োগ্রাফি, কলিযুগেরই বাকি, তারপরে সঙ্গম যুগ, সেখানেই বা কী হয়? আদি মধ্য অন্ত কিছুই জানি না। আত্মারা যেখানে থাকে তা হলো ব্রহ্ম মহাতত্ত্ব। ঈশ্বর পরমাত্মা বলছেন, যেখানে তোমরা ছিলেন আমিও ছিলাম, সেটা হলো ব্রহ্ম মহাতত্ত্ব, পরম ধাম, নির্বাণ ধাম, লাল দুনিয়া, যেখানে সূর্য চন্দ্র ইত্যাদি থাকে না। সূর্যচন্দ্র তাহলে কোথায় থাকে? না মূলবতনে থাকে, না সূক্ষ্মলোকে থাকে। এছাড়া এই ব্রহ্মাণ্ডে আলো ইত্যাদি সব কিছুই তো চাই। যেমন একটা ঘর তৈরি করলাম, তো ঘরের মধ্যে তো আমাদের কি লাগবে? লাইট লাগবে, পাখা লাগবে, বিভিন্ন জিনিসপত্র লাগবে। তো এই ব্রহ্মাণ্ডকেও আলোকিত করার জন্য, আর এই পৃথিবীর মানুষের জন্য তো সূর্য দিনে ওঠে, এই ব্রহ্মাণ্ডকে আলোকিত করে, রাতে চন্দ্র তারা আর দিনে সূর্য। আর যার দ্বারা আমরা বেঁচে আছি, এই প্রাণীকুল বেঁচে আছে, গাছপালা বেঁচে আছে, প্রকৃতি বেঁচে আছে। তো এগুলি হলো আলো, এই মণ্ডপের আলো। রাতে চন্দ্র তারা আর দিনে সূর্য। তো এই সমস্ত আলোক থাকতেও বলা হয় আমরা খুব অন্ধকারে আছি। কোন অন্ধকার? আমাদের জ্ঞানরূপী নেত্র নেই,
এই অন্ধকার আমাদের জীবনে। প্রদীপের নিচটা যেমন অন্ধকার, আমাদের ভিতরটা অন্ধকার। আমাদের ভিতরটা কি আমরা জানি না, আমাদের পূর্বজকে আমরা জানি না, তবু রাতে আলো জ্বালতে হয়। শতযুগে ত্রেতাকে বলা হয় দিন, আর ভক্তিমার্গ অর্থাৎ দ্রাপর কলিযুগকে বলা হয় রাত। এও বুঝবার মতো বিষয়। কেন রাত বলা হয়? কারণ রাতে মানুষ কি করে? হোঁচট খায়। হোঁচট খায় রাতে মানুষ খোঁজাখুঁজি শুরু করতে থাকে। তো দ্রাপর কলিযুগে তো ইনভেনশন কিছু হয়নি, কারণ সেখানে খোঁজাখুঁজি চলেছে, তল্লাশি চলেছে, দেখি কিছু পাই কিনা, আমরা কোথায় না গেছি। তো এইও তো বুঝবার মতো বিষয় না? দ্রাপর কলিযুগে আমরা কি করেছি, কিভাবে আমাদের জীবনগুলো নষ্ট হয়েছে। নতুন দুনিয়া তো পুনরায় পুরানো অবশ্যই হবে। পুনরায় নতুন যখন হবে তখন পুরানোর অবশ্যই বিনাশ হবে। এ হলো অসীম জগতের দুনিয়া। একবার দিন, একবার রাত। আর নতুন থাকলে পুরাতন থাকবে না। পুরাতন যখন হারিয়ে যাবে তখন নতুন আসবে। তো রাজা ইত্যাদির মহলও অনেক বড় বড় হয়। এ হলো অসীম জগতের ঘর, ব্রহ্মাণ্ড অথবা স্টেজ। তো একে কর্মক্ষেত্র বলা হয়। তো বারবার ঈশ্বর আমাদেরকে বলেছেন যে এ হলো কর্মক্ষেত্র, এই পৃথিবী একটা তোমাদের কর্মক্ষেত্র। এখানে যেখানে তোমরা জন্মগ্রহণ করো না কেন, যে ঘরেই জন্মগ্রহণ করো না কেন, তোমাদের কর্মশ্রেষ্ঠ হওয়া চাই। ঘরের দোষ নেই, মা বাবার দোষ নেই, তোমার কর্ম ভালো করতে হবে। এটাই হলো মূল কথা। কর্ম হোক যথাতথা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তো দুনিয়াতে মানুষ বলে, কিন্তু করে কি? ভালো কর্ম করতে পারে? জানে না, তার নিদান জানে না। তো কর্ম তো অবশ্যই করতে হবে। সকল মানুষেরই এ হলো কর্মক্ষেত্র। সকলকে কর্ম করতেই হবে, নিজ পার্ট প্লে করতে হবে, পালন করতে হবে। প্রত্যেক আত্মার মধ্যে ভূমিকা, পার্ট প্রথম থেকে নির্ধারিত। কিন্তু সে জানে না আমি কি কর্ম করে এসেছিলাম। কিন্তু আজকে যে আমার সঙ্গে ঘটলো, আমি চিন্তায় পড়ে গেলাম, আমি ডিপ্রেশনে চলে গেলাম, আমি টেনশনে চলে গেলাম। তো বাস্তবে এটা তো আমারই কর্মফল। তো এইভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তো আমাদের জীবনে রোগবালাই থাকবেই না, প্রয়োজনই হবে না। কারণ মন আমাদের এত সশক্ত হবে, মন এত শক্তিশালী হবে, তো সেই মন যে শরীরকে চালাবে, শরীরে রোগ ব্যাধি থাকতেই পারে না। তোমাদের মধ্যেও কেউ কেউ রয়েছে যারা এই কথা ভালোভাবে বুঝতে পারে। কারণ এই যে হলো পাঠশালা, এখানে পড়াশোনা করানো হয়। আর আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা সকল মনোরঞ্জনও কিন্তু করি। আমরা পিকনিক করি, আমরা বিভিন্ন অনুষ্ঠান পর্ব করি, শিব জয়ন্তী উৎসব করি, রাখি উৎসব করি, তো আমরা হোলি উৎসব করি। সব রকমের অনুষ্ঠান এখানে পালন হয়। আর যাকে অনুকরণ করে এই বাস্তব দুনিয়াতে সকলে পালন করে আসছে। এটা কিন্তু আমাদের ব্রাহ্মণের কালচার। পাঠশালায় কি কখনো বৃদ্ধরা পড়ে? দুনিয়া থেকে কখনো দেখা যায় না। এখানে 8 থেকে 80 বৃদ্ধ যুবক সকলে এখানে পড়ে। বেদাদির কোনো পাঠশালা রয়েছে এমন বলা হবে, যেখানে বেদশাস্ত্র পাঠ করা হয়, বেদ বেদান্ত উপনিষদ যেখানে পাঠ করা হয়, তো সেখানে কি কোনো পাঠশালা এমন সাইনবোর্ড দেওয়া হয় না। সেখানে একটা গ্রুপের লোক গিয়ে একত্রিত হয়, কেউ না কেউ সেটা পাঠ করে। তো সেখানে কোনো এইম অবজেক্ট কিন্তু নেই। আমরা এত বেদ শাস্ত্রাদি পড়ি, এর ফলে আমরা কি হব তা কেউ জানে না। কেন পড়ছি, কি উদ্দেশ্য আমাদের? কারণ সময় তো আমাদের ব্যয় হচ্ছে। কারণ সময় বের করে আমরা যদি কোনো কর্ম করি আর তার যদি জমা না হয়, তাহলে সুকর্ম তাকে বলা হবে না, পুণ্যকর্ম তাকে বলা হবে না। তো আমরা তো জানিই না। আমরা কখনো রামায়ণ পড়ছি, কখনো ভাগবত পড়ছি, কখনো বেদ শাস্ত্র পড়ছি, কিন্তু সময় যাচ্ছে। কিন্তু এইম অবজেক্ট কি কিছু আছে? অন্য যে কোনো সৎসঙ্গে এইম অবজেক্ট কিছুই থাকে না। তো এগুলো তো এখন তো এইগুলিকে সৎসঙ্গ বলতেও লজ্জা বোধ হয়। কেন বাবা বলছেন তো লজ্জাবোধ হয়। সৎসঙ্গের অর্থ
আর বর্তমানে সৎসঙ্গের কার্যপ্রণালী, তো সত্য হলেন একমাত্র বাবাই, যার উদ্দেশ্যে বলা হয়ে থাকে সৎসঙ্গে স্বর্গবাস, কুসঙ্গে নরকবাস। কুসঙ্গ হলো কলিযুগীয় মানুষের, সতের সঙ্গ এক বাবার দ্বারাই হতে পারে। এখন তোমাদের কাছে আশ্চর্য লাগছে না? আমরা এতদিন ভুলে ভরা জীবনে ছিলাম, কত ভুল করেছি, জীবনের প্রতিটি পাতায় আমরা ভুল করেই গেছি। সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান একমাত্র বাবা কিভাবে দেন তোমাদের এখন জেনেছো। তোমাদের খুশি হওয়া উচিত এবং খুশিকে বন্টন করা উচিত। তোমরা সত্যিকারের পাঠশালাতে বসে আছো, আর সব হলো অসত্য পাঠশালা। কেন বলছেন? সেসব সৎসঙ্গ থেকে কেউই কিছু তৈরি হয়ে বের হয় না, আইকন তৈরি হয় না। স্কুল কলেজ থেকে তবু কিছু তৈরি হয়, সায়েন্টিস্ট তৈরি হয়, তো বুদ্ধিজীবী তৈরি হয়। তো কারণ তারা পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, বাকি আর কোথাও কোনো পড়াশোনা নেই। কিন্তু সেখানে একটা দল, একটা সংগঠন তৈরি হয়। তো সৎসঙ্গকে পড়া বলা যাবে না। শাস্ত্রাদি পড়ে আবার অনেকে দোকান খুলে বসে, পয়সা উপার্জন করে। সামান্য গ্রন্থ, অর্থাৎ সে গুরু গ্রন্থ সাহেব হতে পারে, তো পরে তো গুরুদ্বার খুলে বসে পড়ে। সেখানে আবার কিছু উৎসুক লোক একত্রিত হয়, তো তাদের কাছে কিছু ব্যবসাপত্র ইত্যাদি হয়। কত গুরুদ্বার এমনভাবে খোলা হয়েছে। গুরুদ্বার অর্থাৎ ঘর বলা হয়, তাই না? দ্বার খোলে, সেখানে গিয়ে শাস্ত্র ইত্যাদি পড়ে। তোমাদের গুরুদ্বার হয়েছে মুক্তি, জীবন মুক্তি ধাম। আমাদের গুরুদ্বার ঈশ্বর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, কোথায় নিয়ে যাবেন? মুক্তিতে, তারপর আবার জীবন মুক্তিতে। তো এটা হলো সদ্গুরুর দ্বার। সদ্গুরুর নাম কি? ধীরে ধীরে আমরা অনেক অগ্রসর হতে পারি। একের পিছনে এক যদি আমরা প্রশ্ন করতে থাকি, তো সদ্গুরুর নাম কি? তো ওনার নাম হলো অকাল মূর্ত, অকাল মূর্তি। সদ্গুরুকে অকাল মূর্তি বলা হয়। তিনি এসে তো মুক্তি, জীবন মুক্তির দ্বার খোলেন। তিনি এসে আমাদেরকে মায়া মোহ থেকে মুক্ত করেন। এই শরীর এখানে মরে, আত্মা চলে যায় পরমাত্মার সঙ্গে গিয়ে পরমধামে থাকে, তারপর আসে সত্যযুগে আবার নতুন শরীর প্রাপ্ত করে। তো তিনি অকাল মূর্তি, তাই না? মহাকাল বলা হয়। তাকে কাল গ্রাস করতে পারে না। আত্মা হলো বিন্দু, তাকে কাল কীভাবে গ্রাস করবে? আত্মা তো সেই শরীর পরিত্যাগ করে পালিয়ে যায়। তুমি আত্মা হলো অকাল মূর্ত। আমাদের এই শরীরে যে আত্মা আছে সেও অকাল মূর্ত, সেও একদিন এই শরীরের সবচেয়ে বড় স্বার্থপর। একটু 19 কি 20 হলো, এই শরীর ছেড়ে পালাবে। তো এই কথা কি আমরা বুঝি? কত যত্ন করি, কত খাতির করি, কত তাকে খাওয়াই পড়াই। তো মানুষ কি জানে যে এক পুরানো শরীর পরিত্যাগ করে অন্য ধারণ করবে? তো এত কান্নাকাটির করার কি প্রয়োজন আছে? যদি জানতো মানুষ কান্নাকাটি কি করত, তা জানে না। একথা তোমরা জানো, ড্রামা অনাদি পূর্ব নির্ধারিত। পূর্ব নির্ধারিত, প্রত্যেককে নিজ পার্ট প্লে করতেই হবে, তাতে কোনো অব্যাহতি নেই। বাবা বুঝিয়েছেন শতযুগ হলো নষ্ট মোহ। কারোর প্রতি কোনো রকম, সকলে হাসি খুশি থাকবে, কেউর সাথে কোনো রকম কারো বন্ধুত্ব থাকবে না, কারোর সাথে কারো কোনো রকম মোহ থাকবে না। তো মোহজিতের কাহিনীও রয়েছে না? পণ্ডিতরা শোনায়, আর মাতারা শুনে শুনে পুনরায় গ্রন্থ রেখে তো বসে পড়াশোনা শুরু করে, অন্যকে শোনানোর জন্য, নিজেকে জাহির করানোর জন্য, যে আমি শুনে এসেছি, এখন তোমাদেরকে শোনাচ্ছি। তো অনেক মানুষ গিয়ে শোনে, আর একে বলা হয় কানরস। এই কানকে কিছু সময়ের জন্য একটু আরাম, একটু আনন্দ পালো। তো এটা তো কোনো পার্মানেন্ট হলো না। ড্রামার প্ল্যান অনুসারে মানুষ বলে, এতে আমাদের কি দোষ? বাবা বলেন, তোমরা আমাকে আহ্বান করে বলো যে এই দুঃখের দুনিয়া থেকে নিয়ে যাও। বলনি? তোমরা নিমন্ত্রণ দাওনি? দিয়েছে তো না? তো এখন আমি এসেছি, তাহলে আমার কথা তো শোনা তো উচিত। বাবা বাচ্চাদের বসে বোঝান যে সঠিক মতো যখন পেয়েছ, তখন তা গ্রহণ করা উচিত। তোমাদের কোনো দোষ নেই। এও ছিল ড্রামা, রামরাজ্য রাবণ রাজ্যের খেলা, পূর্ব নির্ধারিত। খেলায় যদি কেউ পরাজিত হয়, তবে তার কি কোনো দোষ? তা নয়।
জয় পরাজয় তো আছেই খেলার মধ্যে। এখানে লড়াইয়ের কোনো কথা নেই। তোমাদের রাজত্ব ছিল সত্যযুগে, এও তোমরা পূর্বে জানতে না, এখন এই ঈশ্বরীয় বিদ্যালয়ে এসে তোমরা জানতে পেরেছ, সৎসঙ্গে এসে তোমরা জানতে পেরেছ। এখন তোমরা জেনেছ যে যারা সার্ভিসেবল তো মহিমা কেবল তাদেরই হয় যারা সার্ভিসকে সার্ভিস মনে করে, শিক্ষাকে শিক্ষা মনে করে, জ্ঞানকে জ্ঞান মনে করে। তো দিল্লিতে সর্বাপেক্ষা জ্ঞানের খ্যাতনামা শিক্ষাদাতা কে? ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের। তৎক্ষণাৎ নাম নেওয়া হয় জগদীশ ভাইয়ের নাম। তোমাদের জন্য ম্যাগাজিনে বেরোয়, তাতেই সব কিছু চলে আসে। জ্ঞানের একেবারে জলবৎ তরলঙ্গ, একেবারে জ্ঞানকে আরও মিঠা করে, আরও মহিন করে, আরও পালিশ করে। মা যেমন বাচ্চাকে খাওয়ায়, বাচ্চার গলায় ঠেকবে, তাকে পালিশ করে, মসৃণ করে তাকে খাওয়ায়, ঠিক তেমনি জগদীশ ভাইজি তো এমনভাবে তিনি ম্যাগাজিন বের করতেন। জ্ঞানের কোনো একটা পয়েন্টের ওপর বিচার মন্থন করে তিনি লিখতেন। তো অনেক প্রকারের পয়েন্টস লেখে, ব্রিজমোহনও লেখে। তো লেখা কি কোনো মাসির ঘর? তা নয়, কিন্তু অবশ্যই বিচার সাগর মন্থন করে তো তা করতে হয়। তা একটা ভালো সার্ভিস। কত মানুষ তারপরে খুশি হয়, বাচ্চাদেরও রিফ্রেশমেন্ট হয়। কেউ প্রদর্শনীতে খুব মাথা চাপড়াতে থাকে, কেউ কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, বুঝে এই জ্ঞানটা আমাদের প্রয়োজন, কিন্তু কর্মবন্ধন তাকে টানছে পিছনের দিকে, তাই তাদের এতটা তুলে আনা সম্ভবপর হয় না। একেও বলা হবে ড্রামা। অবলাদের উপর অত্যাচারের ভূমিকাও ড্রামায় রয়েছে। এরকম ভূমিকা কেন পালন করা হয়? তো এই প্রশ্ন উঠতেই পারে না। এই অনাদি ড্রামাও কিন্তু পূর্ব নির্ধারিত। একে কিছু করতে পারা যাবে কি? না, তা করতে পারা যাবে না। কেউ বলে যে আমি কি এমন অপরাধ করেছি যে আমার এমন ভাগ্য আমি পেয়েছি? এখানে অপরাধের কথা তো আসতেই পারে না। এ হলো পার্ট, এ হলো নাটকের দৃশ্য, কর্মের ফল। তো কোনো না কোনো তো অবলা তো নিমিত্ত হবেই, যাদের জন্য দুঃখ হবে। তো এইভাবে তো সকলেই বলবে যে আমাদের পার্ট এরকম কেন? কোনো নারীর জীবনে যদি দুঃখ হয় তো সে কোনো অন্য কাউকে দুঃখ দিয়েছিল, এখন পুরুষ হয়ে তাকে দুঃখ দিচ্ছে। কোনো পুরুষের জীবনে যদি এরকম হয় তো সেও কোনো জন্মে কোনো নারীকে দুঃখ দিয়েছিল, নারী হয়ে তাকে দিচ্ছে। তো এখন আমার জীবনে কেন এরকম হয়? তো এই প্রশ্ন না করাটাই ভালো। তো এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা। যা করেছ, পুরুষদের উপর অত্যাচার হয়, নারীদের উপর অত্যাচার হয়, তো এই বিষয়ে কত সহনশীলতা রাখতে হয়। কেউ লজ্জায় বলবে, বাইরে গিয়ে কোনো বন্ধুর কাছে বলবে না। অত্যন্ত সহনশীলতা আবশ্যক। মায়ার বিঘ্ন অনেক আসবে। বিশ্বের মালিকানা তো নিতে গেলে পরিশ্রম তো করতেই হবে। ড্রামায় বিপর্যয়, তো মনোমালিন্য ইত্যাদি কত কিছু হয়। তো বিপর্যয় আমরা মুহুর্মুহু দেখতে পাই। মনোমালিন্য, কত বন্ধুর সঙ্গে মনোমালিন্য হয়ে যায়। অবলাদের উপর অত্যাচার কত কাহিনী লেখা আছে। রক্তের নদী বইবে, এও বাবা বলছে যে আমাদের জাতি দাঙ্গা হবে, সুরক্ষা কোথাও থাকবে না। তো এখনও সেন্টারে সকালে ক্লাস করতে যেতে পারো, তো এমন সময় আসবে তোমরা বাইরে বেরোতেই পারবে না। দিনে দিনে সব কিছু খারাপ হয়ে যাচ্ছে এবং যাবে। দুঃখের দিন অতি তীব্রতার সঙ্গে আসবে। রোগ ভোগাদি হলে দুঃখ হয়, তখন আবার ঈশ্বরকে স্মরণ করে আহ্বান করে, ঈশ্বর প্রভু তুমি এই রোগ ভোগ থেকে, পাপের দুনিয়া থেকে আমাকে মুক্ত করো। তোমরা এখন জানো যে অল্প দিন বাকি রয়েছে, পুনরায় আমরা নিজেদের শান্তিধাম সুখধামে অবশ্যই যাব। কারণ তোমাদের এইম অবজেক্ট রয়েছে, তোমাদের কৃচ্ছ সাধন তপস্যা তোমরা করছো জগতের। তো এসব জানাই নেই মানুষ তো উল্টো দিকে দৌড়াচ্ছে। এখন তোমরা বাচ্চারা অনুভব করো তো না? এখন বাবাকে সম্পূর্ণভাবে তোমরা জেনে গেছো, জেনে যাওয়া উচিত। তারা সকলে মনে করে পরমাত্মা হলেন লিঙ্গাকৃতি, তাই শিবলিঙ্গর পূজা করে। তোমরা শিবের মন্দিরে যেতে কখনো খেয়াল করেছো যে শিবলিঙ্গ কী জিনিস? অবশ্যই তা জড়, অর্থাৎ মূর্তি। শিবের
প্রতিমা, তাহলে যেহেতু প্রতিমা আছে তো সেহেতু তার চৈতন্য তো আছে। যেমন দেবী দেবতারা, ৩৩ কোটি দেবী দেবতার দেশ ভারতবর্ষ, এখন তাদের পূজা হচ্ছে, তারা একদিন চৈতন্যতে ছিল। তো ঠিক তেমনি শিবলিঙ্গ, শিবের প্রতিমা, তিনি একদিন চৈতন্য ছিলেন, কিন্তু দেবী দেবতারা মনুষ্যাকৃতি হয়, কিন্তু শিব পরমপিতা উনি নিরাকার। এটাই পার্থক্য। এই নিরাকারকে বোঝা, এটাই জীবনের সবথেকে বড় ডিসকভার করা। তো তাহলে এটা কি? ঈশ্বর হলেন রচয়িতা, যিনি ওপরে রয়েছেন, ওনার চিহ্ন প্রতিমূর্তি রয়েছে শুধু পূজা করার জন্য, ভক্তি অর্পণের জন্য। তো তোমরা পূজ্য হলে তখন আর এসব জিনিস থাকবেই না। সত্যযুগে কি থাকবে? পূজাপাঠ। শিবকাশীর মন্দিরে যায়, কেউ কি জানে ঈশ্বর নিরাকার? আমরাও তার সন্তান, বাবার সন্তান হয়ে আমরা দুঃখী কেন? কেন আমরা মানত করতে এসেছি? বিচার বিবেচনা করার মতো বিষয় ভক্তদের মধ্যে প্রশ্ন ধরিয়ে দিতে হবে। তো আত্মা বলে আমরা পরমাত্মার সন্তান, তবে আমরা দুঃখী কেন? যদি কেউ পরমাত্মার পরিচয় দেয়, তো যদি আমরা পরমাত্মার সন্তান হয়ে থাকি তাহলে আমরা দুঃখী কেন? তো বাবা হলেন সুখ প্রদানকারী। আবাহনও করা হয়, হে ঈশ্বর আমাদের দুঃখ দূর করো। তিনি কিভাবে দূর করবেন? তো দুঃখ সুখ এই সবই হলো নিজের কর্মের হিসাব। মানুষ মনে করে তো সুখের ফল সুখ, দুঃখের ফল দুঃখ, যা পরমাত্মায় দেন তা নয়, তার উপরে সব বর্তায়। পরমাত্মার উপর সবাই আমরা ঠকে দিয়েছি। কিন্তু বাবা বলেন, আমি কখনো আমার সন্তানকে দুঃখ দিতে পারি কি? আমি দুঃখ দেই না। আমি আধা কল্পের জন্য সুখ প্রদান করে আমি আবার চলে যাই আমার পরম ধামে, আমি রাস্তা দেখিয়ে চলে যাই। তো এই হলো সুখ আর দুঃখের খেলা, যা প্রথমেই বাবা মহাবাক্যের প্রথমেই বাবা উচ্চারণ করেছেন। যদি কেবল সুখের খেলাই চলতো তবে তো ভক্তি ইত্যাদির কোনো থাকতোই না, প্রয়োজন থাকতো কি? ঈশ্বর মিলনের উদ্দেশ্যেই এই ভক্তি ইত্যাদি সব করা হয়। ভক্তরা বিশ্বাস কোনো না কোনো রূপে, কোনো না কোনো দিন, কোনো না কোনো বৎসর ভগবান আমাদের কাছে আসবেন। তিনি তো সত্যিই আসেন, কিন্তু আমরা কি তাকে বুঝি না। এখানেই তো পার্থক্য। এখন বাবা বসে সম্পূর্ণ সমাচার শোনান, সম্পূর্ণ সমাচার শোনাচ্ছেন। দেখো সত্যযুগে তোমরা এই করেছ, এই ছিলে, এইভাবে তোমরা এই হয়েছ। এটা সমাচার নয় কি? বাবা বলেন, বাচ্চারা তোমরা কত ভাগ্যশালী, যে সকল ঋষিমুনি ইত্যাদির কত নাম। তোমরা হলে রাজ ঋষি, তারা হলো হরযোগী ঋষি। ঋষি অর্থাৎ পবিত্র, তারাও পবিত্র, তোমরাও পবিত্র, কিন্তু তারা হরযোগী ঋষি, তোমরা রাজযোগী ঋষি। তোমরা স্বর্গের রাজা হও, তাই পবিত্র অবশ্যই হতে হবে। সত্যযুগের ত্রেতায় যাদের রাজত্ব ছিল পুনরায় তাদেরই হবে, তোমরাই ছিলে তোমরাই হবে। ঋষিমণি তো যেতে পারবে না, তাদের পার্ট নেই, বাকিরা পিছনে আসবে। তোমরা এখন বলো যে আমরা শ্রীমত অনুসারে নিজেদের রাজ্য স্থাপন করছি, পুরানো দুনিয়ার বিনাশ হতে সময় তো লাগবে, তাই না? শতযুগ আসবে, কলিযুগ যাবে, কলিযুগ পলায়ন করবে, শতযুগ আগমন করবে। তো জগৎ কত বৃহৎ বর্তমান সময়ে, তো এক একটি শহরে কত মানুষ ভরপুর রয়েছে। বিত্তবানেরা সমগ্র জগৎ পরিক্রমা করে, তারা ঘুরতে যায়, আজকে এই দেশ তো কালকে এই দেশ, কিন্তু এখানে কেউ সমগ্র জগৎকে দেখতেই পারে না। একটা মানুষের জীবনে যতটুকু পরমায়ু পায়, সে যদি যুবক অবস্থাতে সে যদি এক একটা দেশ ঘুরতে থাকে, তার জন্য তো সময়ের প্রয়োজন। তো সব দেশ ঘুরে সে তো তার আয়ু সংকুলান হবে না। হ্যাঁ, শতযুগে দেখতে পারো, কারণ শতযুগে এক রাজ্য, অতি অল্প সংখ্যক রাজা থাকবে, তোমরাই থাকবে। কোথায় থাকবে তোমরা? তো এখানে দেখো কত বড় দুনিয়া। তো এত বড় জগতের পরিক্রমা কে করবে? কারণ জগৎকে পরিক্রমা করতে গেলে তো ওখানে তোমরা সমুদ্রে যাওয়ার কোনো দরকারই নেই, সমুদ্রের সঙ্গে তোমাদের কোনো কানেকশানই থাকবে না শতযুগী দেবী দেবতাদের। তো ওখানে শ্রীলঙ্কা, বার্মা ইত্যাদি থাকবে কি? না, কিছুই থাকবে না। এই করাচি শহরও থাকবে না। তো তোমরা সকলে মিষ্টি জলের নদীর ধারে বসবাস করবে, অর্থাৎ যমুনার কণ্ঠে দিল্লিতে। ওখানে চাষবাস সব কিছু হয়। সৃষ্টি তো অনেক বড়, কারণ মানুষ অপেক্ষা তো
শতযুগ অনেক বড় হবে, এক একজনের ভাগে অনেক জমি পড়বে। তো সুতরাং সেখানে জমির কোনো কমতি হবে না, সেখানে দোতলা তেতলা বিল্ডিং করার কোনো প্রয়োজন পড়বে না। এখানে কত কষ্ট করে মানুষ থাকছে, ওখানে তো অতি অতি অল্প সংখ্যক মানুষই থাকে, পরে আবার তা বৃদ্ধি পেতে থাকে, পুনরায় সেখানে গিয়ে নিজেদের রাজ্য স্থাপন করেছে, ধীরে ধীরে তা গ্রাস করে নিয়েছে, নিজেদের রাজ্য স্থাপন করেছে। এখন সকলকে সব কিছু পরিত্যাগ করতে হবে, কারণ একটা সময় ছিল মধ্যযুগে শুধু আগ্রাসন, এই রাজা ওই রাজার দেশকে আক্রমণ করে তার রাজ্য বানিয়েছে। আবার যখন দু রাজ্যের মালিক হলো তখন আরেকটা রাজ্য আক্রমণ করতে গেল, তখন আবার হেরে গিয়ে তো তার সর্বস্ব হারিয়ে দিল। এমনই ছিল মধ্যযুগীয় ইতিহাস। তো বাবা বলছেন যে এখন সময়, এখন কি ধরে রাখতে পারবে? সব কিছু তো এখন তো কালের চক্রে সব কিছু বিলীন হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে সব কিছু, সভ্যতা আর প্রাকৃতিক বিপর্যয়ে মিশে যাবে, চিহ্ন মাত্র কিছু থাকবে না। একমাত্র ভারতই আছে যে কারো রাজ্য কখনো ছিনিয়ে নেয়নি, কারণ ভারত অহিংস। ভারতই সমগ্র দুনিয়ার মালিক ছিল, আর বাকি সব পরে এসেছে, যারা টুকরো টুকরো করে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? তোমরা কাউকে গ্রাস করোনি, কিন্তু ইংরেজরা তোমাদেরকে অনেক বৎসর, 200 বৎসর তোমাদের শাসন করেছে। তোমাদের অর্থাৎ ভারতবাসীদের বাবা বিশ্বের মালিক করে দেন। তোমরা কি কোথাও গেছো অমুকের রাজ্য আমাদের চাই? না, যাওনি তো। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এ সমস্ত কথা রয়েছে। বৃদ্ধরা এত সব বুঝতে পারবে না, বুঝিয়ে বলতে পারবে না। বাবা বলেন ভালোই হয়েছে যে তোমরা কিছু পড়োনি, কারণ বৃদ্ধরা বলে আমরা তো লেখাপড়া না জানা। তো ভালোই হয়েছে। কেন ভালো হয়েছে? এখানে লেখাপড়া করার সমস্ত বুদ্ধি নিষ্কাশিত করে দিতে হবে। কারণ তোমার মধ্যে যদি শাস্ত্র জ্ঞান, পাণ্ডিত্য ইত্যাদি থাকে, তো ঈশ্বরীয় জ্ঞান কোথায় বসবে তুমি বলো? তোমার পকেটে কিছু জিনিস রাখা আছে, এখানে অমূল্য হীরা রাখবে, তাহলে তো আগে পকেটটাকে খালি করতে হবে না? তো এইরূপ বাবা বলেন কেবল একটি কথাই ধারণ করতে হবে, মিষ্টি বাচ্চারা বাবাকে স্মরণ করো। তো তোমরা তাও তো বলতে যে বাবা এলে, বাবা তোমরা তো এই কথা বলেছ, অকপটে বলেছ, তুমি এলে আমরা তোমার প্রতি সমর্পিত হয়ে যাব, তোমাকেও আমার কাছে সমর্পণ করতে হবে। তো এ হলো আদান প্রদান। তো এই না, তো বাবা বলছে কি যে তুমি যখন প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমিও বলেছি ঠিক আছে আমি আসব, আমি নিজেকে উজাড় করে দেব, তুমি আমাকে উজাড় করে দেবে। তো লৌকিক উদাহরণ দিয়ে বাবা বলছেন বিবাহের সময় স্ত্রী পুরুষ পরস্পরের হাতে লবণ দেয়, বাবাকেও বলে যে আমরা পুরানো সব কিছু দিয়ে দিই, তোমাকে মরতে তো হবেই, তো এসব শেষ হয়ে যাবে, তুমি পুনরায় আমাদের নতুন দিয়ে দাও। তো লবণ মানে কি? নোনা, যার কোনো রকম অতিরিক্ত হলে তাকে জিভে রাখা যায় না, খাদ্য বস্তু পড়লে সে খাদ্য তো বর্জন করতে হয়। তো ঠিক তেমনি তো নুন দিয়ে দেওয়া মানে কি? তো আমি তোমাকে আমার সব কিছু, পুরানো সব কিছু দিয়ে দিয়েছি, তো তুমি আমাকে নতুন পরিবর্তন, নতুন সব কিছু ট্রান্সফার করে দাও। তো বাবা আসেনি সকলকে নিয়ে গিয়ে আবার সত্যযুগে প্রেরণ করবেন। তিনি তো কাল, মহাকাল, তাই না? সিন্ধু প্রদেশে বলা হতো তো এই কেমন কাল যিনি সকলকে ভাগিয়ে নিয়ে যান। তো বাচ্চারা তোমরা তো খুশি হও না? তোমরা তো জানো যে তিনি কে এসেছেন, ভাগিয়ে নিয়ে যেতেন নয়, তিনি এসেছেন আমাদেরকে রাজরানী করতে, পাটরানী করতে। তো বাবা আসেনি নিয়ে যেতে, আমরা খুশি খুশি আমাদের ঘরে চলে যাব। সহনও করতে হবে, যাদের পার্ট আছে, ভালো ভালো বড় বড় ঘরের মাতারও মার খায়, কিন্তু লজ্জায় কাউকে বলে না। তোমরা সত্যই উপার্জন করে থাকো। মানুষ কি জানে যে তারা হলো কলিযুগীয় শূদ্র সম্প্রদায়, তার জন্য তারা তর্ক করছে? না, তারা জানে না তোমরা হলে সঙ্গম যুগীয় পুরুষোত্তম হচ্ছ। তোমরা জানো যে প্রথম স্থানাধিকারী পুরুষোত্তম হলেন এই লক্ষ্মীনারায়ণ। পুনরায় ডিগ্রি হ্রাস পেতে থাকবে। লক্ষ্মীনারায়ণ হলেই তো হয়েছেন বলে এক জায়গাতেই থাকবেন তা নয়, সৃষ্টির চক্রে তাকে ঘুরতে হবে।
তো উপর থেকে নিচে আসতেই হবে, পুনরায় ধীরে ধীরে অধঃপতনে যাবে। তো এই সময় সকলেই অধঃপতিত। তো কল্পবৃক্ষ পোড়ানো হয়েছে, তো কাণ্ডে পচন ধরেছে, এখন পুনরায় স্থাপনা হচ্ছে, ফাউন্ডেশন নির্মিত হচ্ছে, তাই না? কিভাবে? স্যাপলিং। যেমন একটা মোমবাতি থেকে আরেকটা মোমবাতি জ্বালানো হয়, তো তেমন তোমাদেরকেও তো চারা গাছের মতো কলম করা হচ্ছে, পুনরায় তার থেকে কত বড় বড় বৃক্ষ তৈরি হয়ে যায়। তো এও বৃক্ষ, সত্যযুগের বৃক্ষ। তো এও বৃক্ষ বর্তমান দুনিয়াতে, এই দুনিয়াটাতে দেখো কত সংখ্যক লোক সংখ্যা, 850 কোটি, আর সত্যযুগে মাত্র 9 লাখ আত্মা থাকবে। কত ছোট গাছ, আর এখন কত বড় গাছ। এখন বৃক্ষ কত বড় হয়, মনুষ্য সৃষ্টির কত ভ্যারাইটি ফুল রয়েছে না? একই বৃক্ষে কত ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন মানুষের অনেক ধর্মের বৃক্ষ। তো একের চেহারা অপরের সঙ্গে মেলে না। তো এই হলো পূর্ব নির্ধারিত ড্রামা। তো এরকম তো পার্ট পরস্পর, অর্থাৎ একে অপরের পার্ট তো প্লে করতে পারে না। একে বলা হয় পূর্ব নির্ধারিত নেচার, অসীম জগতের ড্রামা। এখানেও অনেক কৃত্রিম বস্তু রয়েছে। যে বস্তু রিয়েল হয় তা সমাপ্ত, অর্থাৎ ব্যবহৃত হয়ে যায়। পুনরায় 5000 বছর পর তা বাস্তবায়িত হবে। তো কোন চিত্রাদি কি প্রতিমূর্তি সদৃশ নির্মিত হয়েছে, তো না হয়নি, তো এটা তোমাদের এখন বোধগম্য হতে হবে। ব্রহ্মার চেহারাও তোমরা পুনরায় 5000 বছর পরে দেখবে। ড্রামার এই রহস্যকে বোঝার জন্য অনেক বিশাল বুদ্ধির প্রয়োজন। বাবা 2 মহারথীর নাম নিয়েছেন, এক হলো জগদীশ ভাইজি, এক হলো ব্রিজমোহন ভাইজি। তো আর কিছু না বুঝলেও শুধুমাত্র একটি কথা বুদ্ধিতে রেখো, শিব বাবা অদ্বিতীয়, দ্বিতীয় আর কেউ নেই। জীবনটা ছোট্ট, এই ছোট্ট জীবন দিয়ে বারবার যদি ট্রায়াল এরর করতে যাও, তো একদিন শ্বাস চলে যাবে, আমরা হারিয়ে যাব। তো একথা আত্মা বলে, বাবা কত সুন্দর কথা না, আমরা তোমাকে স্মরণ করব। তো যদি সময় থাকতে তুমি স্মরণ করো তাহলে তোমার লটারি, আর না হলে তোমাকে বিদায় নিতে হবে। এ তো সহজ, তাই না? তো হাতের দ্বারা কর্ম করতে থাকো আর বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করতে থাকো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সহনশীলতার গুণ ধারণ করে মায়ার বিঘ্ন থেকে উত্তীর্ণ হতে হবে। অনেক বিপর্যয় আসবে, অত্যাচার হবে, এমন সময়ে সহন করার জন্য বাবার স্মরণে নিমগ্ন থাকতে হবে, সত্যিকারের উপার্জন করতে হবে। নাম্বার 2, বুদ্ধির বিশালতার দ্বারা পূর্ব নির্ধারিত ড্রামাকে সঠিকভাবে বুঝতে হবে। এই ন্যাচারাল ড্রামা পূর্ব নির্ধারিত, তাই এখানে কোনো প্রশ্ন উঠতে পারে না। বাবা যে সঠিক মত অর্থাৎ শ্রীমত দেন, সেই অনুসারে চলতে হবে। বরদান, মায়াজিৎ বিজয়ী হওয়ার সাথে সাথে পরোপকারী ভব। এখনো পর্যন্ত সকল্যাণে অনেক সময় যাচ্ছে, এখনও পরোপকারী হও, সময় আছে। মায়াজিৎ বিজয়ী হওয়ার সাথে সাথে সর্বখাজানার বিধাতা হও, অর্থাৎ প্রত্যেক খাজানাকে কাজে লাগাও। খুশির খাজানা, শান্তির খাজানা, শক্তির খাজানা, জ্ঞানের খাজানা, গুণের খাজানা, সহযোগ দেওয়ার খাজানা বিতরণ করো আর বৃদ্ধি করো। যদি এখন বিধাতা ভাব স্থিতির অনুভব করো, অর্থাৎ পরোপকারী হও, তাহলে অনেক রাজ্য, বিশ্ব রাজ্য অধিকারী হতে পারবে। স্লোগান, বিশ্ব কল্যাণকারী হতে হলে নিজের সকল দুর্বলতাগুলিকে সদাকালের জন্য বিদায় দাও। আজকের অব্যক্ত ইশারা, এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাও। যেরকম দুর্গ বানাতে হয়, যে দুর্গের ভেতরে প্রজারা সেফ থাকে, এক রাজার জন্য কোঠরি বানায় না, দুর্গ বানায়। তোমরা সবাইও নিজেদের জন্য, সাথীদের জন্য, অন্য আত্মাদের জন্য জ্বালারূপ স্মরণের দুর্গ বানাও। স্মরণের শক্তির জ্বালা হবে, তাহলে প্রত্যেক আত্মা
সেফটি অনুভব করবে। আজকের সমান আমি পরোপকারী আত্মা। আচ্ছা, ওম শান্তি।